সুদীপা পরমাকে খবরের কাগজে সেনগুপ্ত পরিবারের কোম্পানি লাবণ্য সেন নিলামের বিজ্ঞাপনটা দেখায়। তখন সুদীপার কথা মতো সেই কোম্পানিটা অ্যাকোয়ার করার জন্য সেখানে যায় পরমা ও সুদীপা। আর সেখানে গিয়েই পরমা সেনগুপ্ত পরিবারের একটা ফ্যামিলি ফটো দেখতে পায়। আর সেখানে সে দীপার ছবি দেখে অবাক হয়ে যায়। আর মনে মনে ভাবে, সুদীপা কি তাহলে এই পরিবারের সন্তান? তা না হলে সুদীপাকে দেখতে এই দীপা সেনগুপ্তর মধ্যে কেন? বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই দেখা যায় আদিত্যর কথা শুনে সুদীপা অনেক কষ্ট পেতে থাকে এবং মনে মনে বলে, মিস্টার চৌধুরী তাহলে আমাকে ভালোবাসে না। মিস্টার চৌধুরী শুধুমাত্র আমার বাবার কথা দেওয়ার জন্য আমাকে বিয়েটা করেছিলেন, আর এখন তিনি যে বিয়েটা করেছেন সেটা ভুল, সেটি তিনি বুঝতে পেরেছেন। এরপর সুদীপা কিছু না বলে কান্না করতে করতে তার ঘরে চলে আসে। এরপর দেখা যায় সে মনে মনে বলে, এবার থেকে যাই হয়ে যাক না কেন, সে সেটা নিয়ে আর মাথা ঘামাবে না। সে তার বাবার স্বপ্ন পূরণ করবে, সে একজন বড় ডাক্তার হবে। এরপর খবরের কাগজে সে বিজ্ঞাপনটা দেখতে পায়, যেখানে লেখা ছিল যে লাবণ্যস কোম্পানিটা নিলাম করা হবে। এরপর সে সেটা নিয়ে পরমার কাছে চলে যায়। পরমা যাতে নিজে কিছু করতে পারে, ওই বিজ্ঞাপনটা দেখার পর সুদীপা পরমাকে বলে নিলামে ওই কোম্পানিটা কিনে নেওয়ার কথা এবং নিজের মতো করে নিজের হাতে কোম্পানিটা আবারও নতুন করে দাঁড় করানো বলতে থাকে। আর ওই লাবণ্য সেনগুপ্তর কোম্পানির কোনো বংশধর নেই, তাই পরমাকেই ওই কোম্পানির হাল ধরতে বলে সুদীপা। সুদীপার কথায় পরমা রাজি হয়ে যায়, তবে বুঝতে পারে সুদীপা এবং পরমা দুজনেই যে ওই কোম্পানি সম্পর্কে তাদের আর কিছু জানতে হবে। যেহেতু কোম্পানিটা অনেক পুরনো, এই জন্য তারা আবারও সেখানে চলে যায়। আর ওই কোম্পানির মালিক এবং পরিবারের কেউ বেছে নেই, তাই কোম্পানির ওয়ার্কশপটা কেমন, সেখানে কী কী আছে সবটাই জানতে তারা চলে যায়। তাই পরের দিন সকালে যাওয়ার সময় পরমা ও সুদীপা লাবণ্যর কোম্পানির ওয়ার্কশপে চলে যায়। ওয়ার্কশপে পা রেখেই পরমার মনে হতে থাকে জায়গাটা খুব আপন, এদিকে সুদীপারও সেটাই মনে হতে থাকে। পরমা সুদীপাকে বলে, কি হলো সুদীপা, চলো ভেতরে যাবে না? সুদীপা পরমাকে বলে, জানো তো পরমা, আমার কেন জানি মনে হচ্ছে এই কোম্পানিতে আমি আগেও এসেছি, আমার জায়গাটা খুব আপন মনে হচ্ছে। কিন্তু কেন এরকম মনে হচ্ছে, এটা তো অনেক পুরনো একটা কোম্পানি। আর তাছাড়া আমি তো কলকাতা শহরে বেশি দিন আসিনি, তাই এখানে আমার চেনা পরিচিত কিছুই না থাকারই কথা। এমনটা হওয়ার তো কোনো সুযোগই নেই যে আমি এখানে আগেও এসেছি। না, আমি এখানে কখনো আসিনি, কিন্তু এই জায়গাটা এত কেন আপন মনে হচ্ছে। এ কথা শুনে পরমা নিজেও ভাবতে থাকে যে সত্যিই তো, তারও তো মনে হচ্ছে যে জায়গাটা তার খুব চেনা পরিচিত। এরপর তারা চলে যায় ওয়ার্কশপে আর কী কী আছে সেটা দেখার জন্য। পরমা নিলামে পারবে কিনা সেটা জানতে চায় এবং ঘুরে ঘুরে দেখতে থাকে। এরপর সুদীপা ও পরমা একটা সময় দীপার রুমে চলে যায় এবং সেখানে ঢুকে সুদীপা পরমা এবং সেখানে গিয়ে একটা ফ্যামিলি ফটোগ্রাফ দেখতে পায় এবং সেখানে দীপার ছবি দেখে দুজনে হতবাক হয়ে যায়। এদিকে তখন পরমা মনে মনে বলতে থাকে, এই সুদীপা কি এই সেনগুপ্ত পরিবারের বংশধর? তা না হলে এই মহিলা মানে এই দীপা সেনগুপ্তর মতো দেখতে কেন সুদীপাকে? সুদীপা এদিকে দীপার ছবিটা দেখে অবাক হয়ে যায় এবং সে মনে মনে বলে, আমার থেকে দেখতে এনার মতো কেন? আমি কি এনার সাথে কোনো যোগসূত্রে কি বাধা আছে? অন্যদিকে তখন দেখা যায় চৌধুরী বাড়িতে অব্র একা বাড়িতে বসে আছে। সে চিন্তা করছে, সে এতদিন পরমাকে ভুল বুঝেছিল, তাহলে এই ঘটনাটাই ছিল যেটা আমি বিশ্বাস করতে চাইনি। আদিত্য বাড়িতে এসে ভাঙচুর করার কারণে আর পরমা আদিত্যকে থামানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই গিয়ে পরমা পড়ে যায় সিঁড়ি থেকে, আর তার জন্যই আদিত্য তাকে নিয়ে যায়। আর সেটা দেখেই অব্র তাদেরকে ভুল বুঝেছিল এবং সে নিজের ভুলটা বুঝতে পারে এবং নিজের মনের ভিতরে অনুশোচনা তৈরি হয়। সেভাবে আমি পরমার কথা শুনতে চাইনি। পরমা আমাকে বারবার বোঝানোর চেষ্টা করেছিল যে অব্র, আদিত্যর সাথে এমন কিছু হয়নি, কিন্তু অব্র তাদের কথা শুনতেই চায়নি, তাদের কথা মানতেই চায়নি। আর অন্যদিকে তখন দেখা যায় অংশুমানকে। অংশুমান তার গায়ত্রীর ঘরে গিয়ে বলছে, বড় বৌদি তুমি এসব কী করছো? তুমি ওই সুদীপাকে মেনে নিয়েছো, তুমি ওর সাথে ভালো করে ব্যবহার করছো। তুমি জানো না ওকে এই বাড়ি থেকে আমি বউ হিসেবে মানতে পারবো না? তাহলে তুমি কেন মেনে নিয়েছো? তখন গায়ত্রী বলে, শোনো অংশুমান, আমি যেটা করেছি ভালোর জন্যই করেছি, তুমি সুদীপাকে মেনে নাও। আর এখন তো আবারও আরেকটা সমস্যা তৈরি হলো। আদিত্য এতদিন সুদীপাকে ভালোবাসতো বলতো, কিন্তু এখন সে সুদীপাকে ভালোবাসতে চায় না। সে বলছে এখন যে বিয়েটা করাই তার ভুল হয়ে গেছে। এখন আমি বুঝতে পারছি না যে আমি কি করব। এতদিন যখন আমরা মানতে চাইনি তখন আদিত্য সুদীপাকে মানতে চেয়েছিল, এখন যখন আমি মেনে নিয়েছি তখন আদিত্য সুদীপাকে মানতে চায়নি। তো আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। এদিকে অংশুমান তো রেগে যাচ্ছে, সে তার গায়ত্রী মানে তার বড় বৌদিকে বোঝানোর চেষ্টা করছে যে সুদীপা যখন
ওই পিজিতে থাকার কথা বলেছে, তখন ওকে ওই পিজিতে পাঠিয়ে দাও, তাহলে আর এই চৌধুরী বাড়িতে কোনো সমস্যা হবে না। ওই মেয়েটা এই বাড়িতে যতদিন থাকবে ততদিন এই বাড়িতে একটার পর একটা সমস্যা লেগেই থাকবে। দেখতে পাচ্ছ না, ওই মেয়েটার জন্য এই বাড়িতে একের পর একজন লোক ঢুকেই চলেছে, একবার এ আসছে তো একবার ও আসছে। অন্যদিকে রুডিকে দেখা যায়। রুডি যখন জানতে পারে যে লাবণ্য মানে ওই সেনগুপ্ত পরিবারের কোম্পানিটাকে নিলামে তোলা হচ্ছে, তখন সে ঠিক করে যে এবার সে দেখবি এই সেনগুপ্ত পরিবারের কোম্পানিটা কে নিলামে কেনে, যে কিনবে সে তাকে শেষ করে দেবে। এটাই সে ভাবতে থাকে। আর সে আরও ভাবে যে এবার দেখা যাবে যদি কোনোভাবে সেনগুপ্ত পরিবারের কেউ জীবিত থাকে তাহলে নিশ্চয়ই এই নিলামে তারা আসবে এবং তারা এই কোম্পানিটা হাতছাড়া হওয়ার আগে তারা নিজেরা প্রমাণ করে দেবে যে তারা এই সেনগুপ্ত পরিবারের বংশধর। আর যদি কেউ চলেই আসে আমি তাদেরকে শেষ করে দেবো। এখন আমি দেখতে চাই যে কে এই সেনগুপ্ত পরিবারের এই লাবণ্য কোম্পানিটার দায়িত্ব নেয়। আমি তাদেরকে কখনোই শান্তিতে থাকতে দেব না। এরপর সেই চলে যায় সেই নিলাম হচ্ছে সেখানে চলে যায়। সেখানে গিয়ে সব কিছু খুঁটিনাটি দেখতে থাকে। সে তো জানে যে এটা দীপার কোম্পানি, ওই লাবণ্য সেনগুপ্তর কোম্পানি। সে জানে এটা তার শাশুড়ি মানে শ্বশুরবাড়ির কোম্পানি। সে কোনোভাবেই এই কোম্পানিকে জীবিত রাখতে চায় না। সে চায় এই কোম্পানিটা যেন ধুলোয় মিশে যাক। কেউ এই কোম্পানিটা নিয়ে কাজ করুক সে কিন্তু সহ্য করতে পারবে না। তাই সে দেখতে চাইছে যে সে এই কোম্পানিটা এখন কে দায়িত্ব নিতে চায়, কে অ্যাকোয়ার করতে চায়। এবং এসেই সেখানে দেখতে পায় পরমা আর সুদীপা সেখানে আছে। এবং সে মনে করতে থাকে তাহলে কি এরা এতদিন নাটক করছিল, এরা দুজনেই তাহলে যমজ বোন, এরা দুজনে এখানে আসে নিশ্চয়ই এরা জানে যে এই সেনগুপ্ত পরিবারের এই কোম্পানিটা তাদের নিজেদের। তারা নিশ্চয়ই হয়তো তাদের পরিচয় জানতে পেরে গেছে, তাই তো তারা দুজন হয়তো এখানে এসেছে। এরপর তাদের পিছু করতে করতে চলে যায়। আর এদিকে সেখানে গিয়ে দেখে যে সুদীপা ও পরমা দীপার ছবি দেখে অবাক হয়েছে। এবং তখন রুডি বুঝতে পারে যে তারা কিছুই জানে না। রুডি তখন মনে মনে বলে, দীপার ছবি যখন জানতে পেরেছে আস্তে আস্তে সুদীপা এবার তার নিজের পরিচয় জানতে পারবে। সে তো অলরেডি সুদীপাকে শেষ করে দেওয়ার জন্য নানান রকমভাবে প্ল্যানিং করে চলেছে। এবার যখন সে নিজের পরিচয় জানতে পারবে তখন তাকে শেষ করার জন্য আরও সুবিধা হবে। সে জানতে পারবে তার শত্রুকে, তার কে শত্রু আছে না আছে সব কিছু সে বিস্তারিতভাবে জানতে পারবে। এদিকে সুদীপা যখন নিলামে অংশগ্রহণ করার জন্য এগিয়ে আসে পরমার সাথে, তখন কিন্তু সুদীপাকে দেখে বাকি লোকগুলো অবাক হয়ে যায় এবং তখন সবাই সুদীপাকে ম্যাম বলে সম্বোধন করতে থাকে। এটা দেখে তো পরমা হতবাক হয়ে যায়। এদিকে সুদীপাও অবাক হয়ে গেছে যে তাকে কেন ম্যাম বলা হচ্ছে। তখন সে জিজ্ঞাসা করতেই জানা যায় যে এই কোম্পানির মালিককে নাকি তার মতোই দেখতে, তাদের সাথে নিশ্চয়ই তার কোনো যোগসূত্র আছে, সম্পর্ক আছে, নাহলে তাদেরকে দেখতে একেবারে ওই দীপা সেনগুপ্ত মানে ওই দীপা ম্যামের মতো কেন হলো। আর তাদের মধ্য থেকে একজন বলে ওঠে, আমি তো শুনেছিলাম নাকি সেনগুপ্ত পরিবারের লোক যখন ওই ভূমিকম্পর কারণে মন্দিরের তলায় চাপা পড়ে গিয়েছিল, কিন্তু তাদের নাকি দুজন সন্তান মানে ওই দীপা ম্যামের মেয়ে রূপা সেনগুপ্তর দুটো সন্তান জীবিত ছিল। তাদেরকে নাকি এক অনাথ আশ্রমে রাখা হয়েছিল। সেখান থেকে আর তাদের খোঁজ পাওয়া যায়নি। তারা এখন কোথায় আছে, কি করছে না করছে, তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাই তো এই সেনগুপ্ত পরিবারের এই লাবণ্য কোম্পানিটা এতদিন পরে নিলামে তোলা হচ্ছে। যেহেতু কোম্পানিটা এখন আর রান করা যাচ্ছে না আর তাদেরকেও খুঁজে বার করা যাচ্ছে না, তাই এই কোম্পানিটা এখন নিলামে তোলা হচ্ছে। আর এই কথা শুনে তো সুদীপা অবাক হয়ে যায়, কারণ সুদীপাও জানে সে তো অনাথ। আর তারপরে সে কুন্তলার বলা কথাগুলো সে মনে করতে থাকে। কুন্তলা যখন প্রথমে চৌধুরী বাড়ির ওই পুজোর মণ্ডপে এসেছিল, সেখানে সে কুণ্ডুলি দেখে বলেছিল সুদীপার নাকি আরেকজন যমজ বোন আছে আর তার বোনও নাকি জীবিত আছে। এই কথা শুনে সে তো অবাক হয়ে যায়, কারণ সে এক এক করে মেলাতে শুরু করে, কারণ সে বলেছিল তার যমজ বোন আছে। আর সে এটাও ভাবতে থাকে কুন্তলা বারবার সুদীপাকে বাড়ি থেকে নিয়ে তার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন সে বুঝতে পারে নিশ্চয়ই এই কোম্পানিটা হাতানোর জন্য তাকে বারবার নিয়ে আসতে চেয়েছিল। তাকে এই কোম্পানির মালিক বানিয়ে কোম্পানিটা কুন্তলা দখল করতে চেয়েছিল। তাই জন্যই তো ওই মাতাজির ছদ্মবেশে চৌধুরী বাড়িতে বারবার সে ফিরে আসতো এবং সুদীপাকে ওই বাড়ি থেকে বার করে নিয়ে যাওয়ার এবং সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করতো।